আল্লাহকে স্মরণ করে তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সেই মদিনায় লাখো কোটি সালাম শ্রদ্ধা জানিয়ে পাকপান যত না হেলে বায়াত মাওলা আলী মুশকিল কুশা মা ফাতেমা হাসান হোসেন দুই ভাই লাখের উপর 24,000 নবী পয়গাম্বর চার তরিকার চার পীর এই বিশ্বের যত ওলিয়া উলিয়া যে যেখানে শহীদ আছে প্রত্যেকের দরবারে আমার ভক্তি চুম্বন জানিয়ে মাতা পিতা উস্তাদ গুরু আজকে যে আসরে আসছি আজকে যার ডাকে উপস্থিত হয়েছি বাবা সেই সালাম শাহ থেকে শুরু করে আজকে তারই একজন সন্তান বাবা সাদম চিস্তি তার চরণে ভক্তি চুম্বন জানিয়ে বাজান ফজলুল হক আমার বড় ভাই মান্নান চিস্তি সেই মান্নান চিস্তি আমাকে আমি বুঝতে পারছি যে সেই মান্নান চিস্তি যখন বলল যে সাদেক তোর গান দেখে আমি যাইতেছি নইলে আমার যাওয়ার সময় নাই যেহেতু ওই লোকটার উসিলায় এই হাতে বেহালাটা আমার আসছে জীবনের প্রথম স্মৃতির যে একটা বিষয় সেই বিষয়টা এটা ভোলা যায় না কখনো তাই ছোট্টবেলা থেকে ভালোবাসতে হাসে গানই গাওয়া শেখাম ওই ফকিরান্তি বৈঠকে দুইটা একটা গান গাই খুব ভালো হয়েছে খুব বলেছে ভালো হয়েছে এই পর্যন্ত আসলাম বাবা হাদিসের পাতা খুললে দলিলের পাতা খুললে চোখের পানি রাখা যায় না যারা ধর্ম সম্বন্ধে এগুলা চিন্তা চেতনা করেন নাই তারা হয়তো কম বুঝবেন কিন্তু কম বুঝবেন যারা সেই আদম আলাইহিস সালামের থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা তো এতদিন দেখি নাই কিন্তু দলিলে যা পাই ধর্মের কারণে মানুষের গায়ের মাংস আগুনের চিরুনি দিয়ে ছিঁড়িয়ে নেওয়া হয়েছে এরকম দলিলে আসছে কিন্তু ধর্ম বলে নাই যে আমার এই জন্মই না জন্ম আর একটা আছে তো যাই বাউলের বিষয় সর্বপ্রথম বাজানে ছোট্ট করে আসলে রাত অনেক হয়ে গেছে আমি ছোট্ট করে একটি বন্দনা গাই না গাইলেই যেটা হয় না বন্দনা না গাইলে হয় না আমি এখান থেকে শুরু করি আজকে গুরু ভক্তের পালা বা গুরু শিশুর পালা পৃথিবীতে যত পালা বাউল যারা সৃজন করে গেছে আমি মনে করি সবচাইতে কঠিন পালা হইল এই গুরু ভক্তের পালা কিন্তু এটা কঠিন খুব কঠিন কিন্তু আমার মতো গুণাগার আমার মতো হতভাগা মাওলা গো মাওলার তুমি রহিম রহমান হায়ুন কায়ুম ইসমে আজম তোমারি নাম ইসমে আজম তোমারি নাম তুমি খালাক নাকুম
কথা তোমারই বার্তা প্রথম লাইয়া কুম্ভ তোমার তুমি সৃষ্টিদাতা ও বিশ্ববিদাতা তোমারই বার্তা প্রথম লাইয়া কুম্ভ কালুবালা লা ইলাহা ইল্লাল্লাহ নূরে গায় কালুবালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমায়ে রুকুন দয়াল তোমারই নাম তুমি রহিম রহমান হায়ুম কায়ুম কারণ বানাইয়া মাটির আদম ফুকিল নিজেরই দম বাপ্পি গুম বংশমের পীড়িতের কারণ বানাইয়া মাটির আদম ফুকিল নিজেরই দম বাপ্পি গুম আলহামদুলিল্লাহ বলে আদমের জবান খুলে তুমি বলছো কাদিরুন বলিয়া উলিয়া যত ইমানের আমানত বলিয়া উলিয়া যত ইমানের আমানত কালেমার সাথে যুক্ত তোমারই নাম তুমি রহিম রহমান হায়ুম কায়ুম হযরত আলীর চরণ বন্দি ইমাম ভাই দুইজন আই লাখের উপর 24,000 বন্দি নবী ভাই জনবার লাখের উপর 24,000 বন্দি নবী ভাই জনবার আর বন্দি করি তোমার আউলিয়া চরণ আর বন্দি করি তোমার আউলিয়া চরণ পরম দয়াল তোমারই নাম খাজা বাবার চরণ বন্দি বাগদা দিতে ঘুমাইছি বড় পীরের চরণ বিশ্বের যত বলিয়া উলিয়া সবার দরবারে সালাম দিয়া প্রেম ভক্তি দিলাম আমি দিলাম এখন আর ভান্ডারেরও পাক দরবারে লাখো সালাম জানাই তবে প্রেম ভক্তি দিলাম এখন চাঁদপুরেতে বেলতলিতে ল্যাংটা বাবার পাক দরবারে লাখো সালাম জানাই আমি ওই দরবারে এখন আর সিলেটেতে ঘুমাইছি সাধারণ বাবার চরণ বন্দি প্রেম ভক্তি দিলাম আমি এখন আর শাহপরান শাহবুদ্দিন প্রেম ভক্তি দিলাম আমি মিরপুরেতে শাহ আলী বক্তা দিই এখন গুলিস্থানে গোলাপ বাবা তোমার ভক্তি তোমার চরণ আমায় দিবা সালাল বাবার পাক দরবারে জানাইলাম ভজন আর কুষ্টিয়াতে লালন সাহাব তোমার চরণের আশা মাতা পিতার চরণ বন্দি করিলাম এখন
আমার সাধন সৃষ্টি চরণ বন্দী আমি প্রেম ভক্তি দিলাম আমি দিলাম তুই চরণ আর ফজলু ভাইয়ের চরণ বন্দী প্রেম ভক্তি দিলাম আমি সভা করে আসেন যারা চরণ বন্দী রয় এখন সভা করে আসেন যত সবাই সেই উস্তাদের মতো প্রেম ভক্তি দিলাম আমি মনেরই মতন আমার মান্নার চরণ বন্দী প্রেম ভক্তি দিলাম আমি প্রেম সালাম দিলাম আমি দিলাম দিলাম আমার আশেপাশের মা বোনেরা আমার সালাম নিবেন তারা করিবেন ক্ষমা করিবেন মাজন আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি তাহার সালাম গ্রহণ করে সালাম রয় এখন তাই তার সঙ্গে আসে তারা আমার সালাম নিবেন তারা সালাম দিলাম আমি দিলাম দিলাম তাই আমার নামটি বলার দরকার লোকে রাখি সাথে সরকার আমার নামটি বলার দরকার লোকে রাখি সাথে সরকার ওই গ্রাম পত্তর মানে তোমারই ঠিকানা তোমারি নাম তুমি খালাক পরম দয়াল তোমারি নাম তুমি রহিম রহমান আয়ুম কায়ুম বাবা রাত অনেক কথা কইতে তুললেই তো অন্তরের ভিতরে কাছে ওঠে কিন্তু আসলেই বুঝি না একটা স্বর্ণের দোলা একটা মানিক্যের টুকরা যদি পড়ে থাকে একটা কামার কি কখনো চিনবে তা একটা স্বর্ণকার কিন্তু ফট করে হাতে নিয়ে বলবে এই বেটা এটা কে ফেলাইছে চিনা ফেলাবে বাবারে মানুষ যদি চিনত বুঝতো তাহলে সে ব্যক্তিকে এই মানুষের দলে থাকে রজ্জব কবি রজ্জব দেওয়ান বলছে হরিণের নাবির নিচে মৃগ নাবি খবর রাখে না যার সুগন্ধ হয় মনমুগ্ধময় হরিণী তা জানে না হরিণের নাবির নিচে মৃগ নবী হরিণী খবর রাখে না তো যাই আমি একটি গান গাই তারপরে গুরু ভক্তের পালায় ভক্তের অধিকার আগে সে প্রশ্ন করবে আমি গুরু না মানে যে গুরু কইল এটা কিন্তু আসলে আমি গুরু না আমি হয়তো গুরুর পক্ষে দুই চারটা কথা বলবো এখন যদি যাইতে ধরে হে আমার গুরু বানায় তাহলে তো কি করবো আর কিছু করার নাই আমার এ যতই বানায় কিন্তু আমি আসলে গুরু না আমিও তার মতোই একজন ভক্ত আমি যে রাজানের চরণের আশায় চাই রয়েছি একটা কথাই ফার্স্টে বলছি দ্বারা দ্বারে ঘুরে বেড়ায় যদি কোনো সাধু বা একজন মহৎ একজন জ্ঞানী আল্লাহ আল্লাহ ব্যক্তি যদি এক নজরে একবার চায় তার কি অবর থাকিব যে তার অবর থাকে না নবীর নবী ইমামের ইমাম সাল্লেওয়ালাইকে ওয়ালাইহি সাল্লাম নবীর নবী ইমামের ইমাম সাল্লেওয়ালাইকে ওয়ালাইহি সাল্লাম নবীর নূরে সকলে এই যে বিশ্বের যত মাখলুকাত নবীর নূরে হয়েছে সেটা ভূমি নবী আর যত ফেরেশতা ভূমি নবী আর যত ফেরেশতা দৌড় ভেজিল ওই
নবীর স্মরণ নবীর নবী ইমামের ইমাম সাল্লে আলাইহি সাল্লাম। সকলে চাহিল ওই নবীর দর্শন আউলিয়া আম্বিয়া আর যত নবীগণ সকলে চাহিল ওই নবীর দর্শন চরণ পরশিয়া হয়ে গেল আউলিয়া চরণ পরশিয়া হয়ে গেল আউলিয়া গাও সকলে ওই নবীর গুণগান নবী গো নবী ইমামের ইমাম সাল্লে আলাইহি সাল্লাম। কবুল করো মাওলা এই পাপীর ফরিয়াদ শেষের দিনে যেন পাই তোমার নাজাত কবুল করো মাওলা এই পাপীর ফরিয়াদ শেষের দিনে যেন পাই তোমার নাজাত বড় নবীর কালেমা কাটিতে গুনাহ বড় নবী রাত্রে এই যে আমাদের বাংলাদেশে 30 সাল ময়মনসিংহ 30 সাল কাজী নজরুল বা কবি নজরুল একজন ব্যক্তিকে আল্লাহ পাঠাইছিল। উনি একটি গানের মধ্যে বলে গেছে যে কালমা শাহাদতে আছে খোদার জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি কালেমা শাহাদতে আছে খোদার জ্যোতি আসতে ওই কালেমা পরে যে ঘুমেরও আগে ওই কালেমা পরে যে প্রভাতে জাগে দুঃখেরও সংসার সুখময় হয় তার মুসিবত আসে না গো হয় না ক্ষতি কালেমা শাহাদতে আছে খোদার জ্যোতি কালেমা শাহাদত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা শাহাদত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করো মাওলা এই পাপীর ফরিয়াদ শেষের দিনে যেন পাই তোমার নাজাত বড় নবীর কালেমা কাটিবে গুনাহ বড় নবীর কালেমা কাটিবে গুনাহ মালিক সরকার কয় তবু পেরেশান নবী গো নবী ইমামের ইমাম সাল্লে আলাইহি সাল্লাম নবী গো নবী ইমামের ইমাম সাল্লে আলাইহি সাল্লাম নবী গো নবী ইমামের ইমাম সাল্লে আলাইহি সাল্লাম। বসার আগে একটা কথা বলবো বাবা আমাদের গান বা ভাষা বুঝতেছেন কি আপনারা ভাই কথা বল নাকি আল্লাহ মুখ খুলে দাও যদি বোঝা যায় তাহলে হে বয়ে থাকবেন যদি ভালো লাগে হে বয়ে থাকবেন আর যদি বোঝা যে বললেন যে বুঝতেছি না তাহলে তার যাওয়াটা ভালো কারণ তার গান শোনা মাত্র হয়ে যাবো নাকি গো নাকি বলেন আসলে আমি আপনার কাছে কি জানতে চাবো বা কি চাবো না কি প্রশ্ন করব না
আগেই আপনি আমাকে ছোট করলেন, কি প্রশ্ন করি আর কি। আর আসলে আপনার গুরুর কাছে তো প্রশ্ন করার কিছু থাকে না, বাকি ওটা বেয়াদবি হয়ে যায়, তাই না? তবে হ্যাঁ, শিশু গুরুর কাছে কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, তাই তো। কিন্তু তাকে প্রশ্ন করার মতো বা তাকে ঠেক দেওয়ার মতো এটা ভক্তের বেয়াদবি হয়ে যায় না? তা আসলে এরকম ছোট করবেন না। তো যাই হোক, আজকের এই মাস, এই চাঁদটা হলো রবিউল আওয়ালের চাঁদ। এই চাঁদের 12ই রবিউল আওয়াল রোজ সোমবার শুভে সাদেকের সময় আমাদের সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন। তো সেই রবিউল আওয়ালের চাঁদ আমরা নবীর 2-4টি কথা বা শান আমরা গাওয়ার চেষ্টা করলাম। তো নবী রাসূল ফকির লালন সাই একটা গানের মধ্যে গেয়ে গেছেন যে মুর্শিদ সেই তো রাসূল, ইহার ভিতর নাই কোনো ভুল, খোদাও সে হয়। তাহলে বুঝতে হবে আমরা কোন নবীর স্মরণে গান গাইতেছি, আর নবী বলতে কি বোঝায়, কার স্মরণে আমরা কথাগুলো বলতেছি, একটু বুঝতে হবে। নবীর পরে যদি নবী থাকতো তাহলে অবতারে যেমন এই যে আমার বাজান আজকে বসে রয়েছে, এরা সরাসরি নবী নামে পরিচয় হইতো, কিন্তু নবীর পরে নবী আসবে না বিদায় তার রিসালাত গুলা এদেরকে আমাদের মতো ক্ষুদ্র নাবুজ মানুষের কানে পৌঁছানোর জন্য এই ভারপ্রাপ্ত গুলা আল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল এদেরকে দিয়ে গেছে, এরা পৌঁছাচ্ছে। তা আমরা যেহেতু ছোট, জানি না, নবীকে আমরা দেখিও নাই, এখন আমাদের মনে করতে হবে যার যার মুর্শিদ, যার যার নবী রাসূল। এবং লালন সাহেজি বলছে খোদাও সে হয়, যে যেমন মনে করে তার কাছে তার গুরু তেমন, নাকি কান্দা যান। যে যতটুকু ওজন করে নিতে পারে তার গুরুকে সে যতটুকু ভালোবাসতে পারে। গান থেকেই কিন্তু প্রশ্ন আসে, কারণ এই গানগুলা শুনি, এই গানটা শুই না আমার গানটার মধ্যে একটু দ্বিধা লাগছে, দেখি গুরুর কাছ থেকে জানি এই গানটার বিষয় ভিত্তি দেখি। বিসমিল্লাহর 20-10 খণ্ড হলো, কিরে বিসমিল্লাহর 20-10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো, বিসমিল্লাহর নিশান করে ওরে কোন ভাগে এক পরে একা রইল, আমার কোন গুরু একা রইল, একা রইল, অবাক করে কি প্রকারে ভাগ হইল,
অক্ষরটি কি, কোন ভাগে বিভক্ত? সর্বপ্রথম আমি বিসমিল্লাহর বিশ্লেষণটাই আমার গুরু থেকে জানি, যেহেতু ছোট মানুষ বিসমিল্লাহ থেকেই শুরু করি নাকি বলেন? দেখি আমার গুরু বিসমিল্লাহর বিশ্লেষণ আমাকে দেয়। মায়া মেলার কোলে আল্লাহর হাবিব দোলে রে, মায়া মেলার কোলে আমার আল্লাহর হাবিব দোলে। মায়া মেলার কোলে আমার আল্লাহর হাবিব দোলে রে, মায়া মেলার কোলে আমার আল্লাহর হাবিব দোলে রে। Oh,
সম্মানিত আশেখান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই বাৎসরিক ওরস মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই, চাকির পশা ইউনিয়নের প্রাণ পুরুষ এবং আমাদের নয়নের মণি জনাব জাহিদ সরোয়ার্দী বাপ্পি আমাদের মাঝে এসে উপস্থিত। আমরা তাকে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি এবং বসছে এবং আমাদের পরের অনুষ্ঠান শুরু করলো। করছি আমার শ্রদ্ধেয় বড় ভাই জাহিদ সরোয়ার্দী বাপ্পি ভাইকে। লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। 11তম ওরস মোবারক উপলক্ষে আজকের এই আয়োজনে উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং যারা অন্যান্য হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের জন্য নমস্কার বা আদাব রইল, এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। যাই হোক, আসলে আজকে সন্ধ্যা থেকেই ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়েই দিন কাটাচ্ছি। এটা বোধহয় 6 নম্বর প্রোগ্রামে আসলাম আর কি। এর আগে 5টা প্রোগ্রামে গেছিলাম আমরা জগদ্ধাত্রী পূজা উপলক্ষে, আর এখানে আসলাম ওরস মোবারক। তো এই ঘটনা হচ্ছে যে আসলে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। তো সর্বময় ক্ষমতার অধিকারী আমাদের সর্বশক্তিমান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমরা মানব জাতি, মানব জাতির জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের আবির্ভাব হয়েছে। তার মধ্যে আমরা মনে করি যে সর্বশেষ এবং সর্বাধুনিক একজন মুসলমান হিসেবে একজন মুসলিম ধর্ম আমাদের কাছে শ্রেষ্ঠ ধর্ম। এবং এজন্যই বলছি যে শ্রেষ্ঠ ধর্মের সেখানে তার কথায় সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আল্লাহ। তো আমাদেরকে আসলে 14,000 মখলুকাত আছে, 18,000 মখলুকাত, তার মধ্যে আমরা শ্রেষ্ঠ। আরো অনেক সৃষ্টি আছে আল্লাহ। এই আসমান জমিন যেখানে বসে আছে তাবৎ পৃথিবী বিশাল, তাই না? আমরা তো একটা খুব সামান্য একটা জায়গায় আসলে সামান্য এক অতিথি। তো তার এই পৃথিবীর সবকিছু দেখভাল করার জন্য আমরা কিন্তু জাস্ট সেবক মাত্র, তার কৃতদাস। তো আজকে এখানে আমাদের ইসলাম ধর্মের একটু অন্যরকম আয়োজন, এবং এই আয়োজন সম্বন্ধে আমি আসলে বিস্তারিত তেমন কিছু খুব একটা, এর আগে একটা অনুষ্ঠানে আসছিলাম, তারপরে খুব একটা বিশদভাবে জানার এখনো সুযোগ হয়নি। তবে মানুষ তো আমরা আবিষ্কার প্রবণ, সবকিছু জানতে বা আবিষ্কার করতেই আমাদের কাজ। এজন্যই পাঠিয়েছেন সৃষ্টিকর্তা আমাদেরকে। তো আমাদেরকে আসলে মূলত আল্লাহ সৃষ্টির কাছে যেতে হবে, আবিষ্কার করতে হবে পৃথিবীতে তার সৃষ্টির সবকিছু।
আমি যে সৃষ্টির শ্রেষ্ঠ, তার মানে কি আমাকে ওই 18,000 মখলুকাত মানে 17,999 মখলুকাতের সৃষ্টি সম্বন্ধে জ্ঞান লাভ করা উচিত, না হলে আমি কেমন করে শ্রেষ্ঠ মখলুকাত হব। তো যাই হোক, আমরা তার সেবক হিসেবে, তার কৃতদাস হিসেবে আমরা সকল ধর্মের মানুষ, সেজন্য এই আয়োজন। আমরা যেমন আজকে এই আয়োজনে এসেছি, এটা নিশ্চয়ই মানুষের মঙ্গলের জন্য, মানবতার মঙ্গলের জন্য। তো আমরা সেই দিক লক্ষ্য রেখে অবশ্যই সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যেন আমাদের মানব কল্যাণের জন্য আগামী দিনগুলো আমরা সবাই কাজ করতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা এবং মহান সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা জানিয়ে এখানে উপস্থিত যারা বাইরে থেকে অতিথিবৃন্দ আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই, এবং অন্যান্য যারা অতিথি আছেন সবার প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, সালাম, আদাব, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম যে গানটা গাইছে যে বলো গুরু আমায় বলো বিসমিল্লার ভাগ 10 খণ্ড হলো। আসলে আমি আজ পর্যন্ত কোনো আলেম ওলেমা অনেক জ্ঞানী মানুষ যে পারে না এমন কোনো কাজ নাই যে মানুষ পারে, কিন্তু আজও কারো কাছে এই গানটার বিচার বিশ্লেষণ সঠিকভাবে পাইনি বাজান। আমি যদি কারো কাছে না পাই আমি কেমনে বলবো বলেন? এটা কি ছোটখাটো কথা? বলো গুরু আমায় বলো বিসমিল্লার বীজ 10 খণ্ড হলো। এটা বিসমিল্লাহ কেন? বিসমিল্লার বীজ, যে বীজে সৃষ্টির রহস্য। এটা কি ছোটখাটো ব্যাপার? আমি কি দিয়া তোমাকে আর একটা কথা উনি বলছে যে আমি গান নাই শুরু করতে গুরু আজকে আমার কাছে মাপ চাইছে। আসলে মানুষের কানের সমস্যা বা বোঝার সমস্যা যদি থাকে সেটা কিন্তু মানুষ ভুল করতেই পারে, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাই না। এইখানে কথা বলা হয়েছে, আমি যদি, এটা তো হাদিস কোরআনের ব্যাপারে বাবা, এটা জ্ঞানের দেশ, একটা কথা তো ভুল বলা যাবে না। একটা কথা যদি ভুল বলি ওটা কিন্তু আল্লাহর দরবারে লেখা থাকবে, সেটা কিন্তু খেসারত আমারই দিতে হবে। আর এখানে আমার সাথে অনেক বড় বড় জ্ঞানী আছে, আর এই জ্ঞানী করে কিন্তু বোকা বানিয়ে যাবো, এই জবাব কে দিবি আল্লাহর কাছে? আমি এই জন্য বলছি যে বাবা আমি যেটা পারবো না ওটা মাপ চাবো। এর জন্য যদি কেউ কয় যে এটা শিল্পী ভালো না, ওই কে তাতে আমার যায় আসি, আমি তো আল্লাহর কাছে বিশ্বাসী রইলাম নাকি? বাবা কম সাধনায় কে কোথায় পাই কম সাধনায়
সাধনায় কে কোথায় পায় প্রেম সুদায় মূল্য রত হবে প্রেমিক হইলেই বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমে মূল মহাজন বাবারে প্রেমের মধ্যে 5টা ভাগ করছে মহাজ্ঞানী যারা তারা প্রেমকে 5টা ভাগ করছে এই সূক্ষ্ম প্রেমের প্রেমিক একমাত্র 5 জন ব্যক্তি একটা হলো মাতা পিতা একটা হলো দয়াল নবী একটা হলো মহান আল্লাহ আর ওই মহান আল্লাহ থাকে যার যার মুর্শিদের কালবের মাঝে সেই গুরু যদি সূক্ষ্ম প্রেমের প্রেমিক ভক্তের সাথে না হয় এদের জবাবটা দিতে হবে বারবার জবাব দিতে হবে এই জন্য আমি বলছিলাম যে আমি আসলে কিন্তু গুরু না আমি গুরুর পক্ষ নিয়ে 2-4টা কথা বলবো গুরু হয়তো সহজ কথা নয় আমরা পথটা হাইটা যাইতে ও গুরু শোনেন কিন্তু ওই শালার বেটা শালাই জানে না যে গুরু শব্দটা কি যারে দাঁড়িয়ে যে আমি গুরু কইতেছি গুরু শব্দটা কি আল্লাহ পাকের 199টা নামের মধ্যে গুণবাচক একটা নাম হলো গুরু দয়াল নবীর 7টা নামের মধ্যে গুণবাচক একটা নাম হলো গুরু ওরে কম সাধনায় কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুদায় প্রেমিক হলেই বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন হবে প্রেমিক হলেই বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন নিজের প্রেমে নিজে পড়ো আর ভগবান প্রেম সহ্য না করতে পেরে ধরিল আশা। একদিন নিজের প্রেমে নিজে পড়ো আর প্রেম সহ্য না করতে পেরে দেখাইতে সেই প্রেমেরই পথ নিজ গুণে করল মুহাম্মদ। দেখাইতে সেই নিজ গুণে করল মুহাম্মদ। করিতে সেই প্রেম সুহাপন করিতে সেই প্রেম সুহাপন ইমানিতে হইল প্রেমিক হলেই বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। বাবা প্রেমিক হলেই বুঝতে পারবে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। মিম আলী যখন প্রেমের মিলন হয় বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া
হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। এই সূরা আলাক হচ্ছে সর্বপ্রথম হেরার গুহায় এই সূরাটি প্রথম নাযিল হয়। ইকরা বিসমি রাব্বিকা আলাক আলাকে মিন ইনসানি খালাক। এই যে আলাক থেকে শুরু করে একবারে ইয়া পর্যন্ত শেষ করলো কোরআন। আমরা তো মনে করি কোরআন একবারে লিপিবদ্ধ হয়ে গেছে, কোরআন আর নাজিল হবে না, নবী আর আসবে না, কোরআন আর নাজিল হবে না। যদি কোরআন নাজিল না হইতো বাবা, আজকে ইউটিউব বাড়াইলো, ফেসবুক বাড়াইলো, মোবাইল বাড়াইলো, কোথায় সেই আমেরিকায় টুইন টাওয়ার, সেই টুইন টাওয়ার সংযোগ দিচ্ছে প্রত্যেকটা দেশে একটা করে স্যাটেলাইট। সেই স্যাটেলাইটের থেকে যোগাযোগ দিচ্ছে ঢাকার মূল টাওয়ার, সেই টাওয়ারের থেকে যোগাযোগ দিচ্ছে গাজীপুরের টাওয়ার, সেখান থেকে ময়মনসিং থেকে আসলো জামালপুর, জামালপুর থেকে আসলো রোমারি, মানে আমাদের রোমারির কথা দিয়ে ধরি। এটা হলো ছোট ছোট টাওয়ার। এখন টাওয়ারও আছে, আপনার স্যাটেলাইটও আছে, আপনার টুইন টাওয়ারও আছে, কিন্তু আপনার মোবাইলও আছে, কিন্তু মোবাইলে টাকা নাই, কথা বলা যাবে। আপনার টাকাও আছে, সব আছে, মোবাইলে ব্যাটারি নেই, কথা বলা যাবে। সবকিছু আছে, নেটওয়ার্কের দাঁড়িটা নাই, এটাও কথা বলা যাবে না। বাবারে ওখান থেকে, ওটা হইলো মূল টাওয়ার, টুইন টাওয়ার হইলো ওখান থেকে। এই টাওয়ার দিয়া কোরআন আজ পর্যন্ত নাজিল হচ্ছে। ও আজ্ঞানী কেউ কখন বুঝতে পারে কোরআন কিভাবে নাজিল হয়? লালন ফকির বলছে, ফকির লালন বলছে, ভাগ্য বরাদে দুনিয়া সৃষ্টি, তাই নিয়ে দেখা জোকা, পাবে সামান্য কি তার দেখা, বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। তবে একটা কথা মনে হয় কি বাবা, যে মানুষগুলো, আমার মনে হয় যে আমি একজন মানুষগুলো জন্ম নিয়েছি, মানুষ হতে পারছি কিনা জানি না, তো মানুষের যে পাওয়া সেটা আমি পাইলাম না। আমার যেখানে যাওয়া সেখানেও আমি গেলাম না, যেটা আমার আশা পূর্ণ হলো না। তাহলে মানুষ জন্ম আমার বিফল হলো না। একটা মানুষ যদি সকল কিছু বাদ দিয়ে এই পাপের বোঝাটা একজন নেক হক্কানি একজন গুরু তার চরণে যদি শুপে দেয়, তাহলে এই পাপের দায় কিন্তু খেতে হবে। এটা কিন্তু ছোটখাটো বোঝা না, এই পাপের দায় কিন্তু সে। আর ভক্ত যারা হয়ে গেছে, গুরুর হাত যারা ধরে গেছে, শেষ কথা একটা বলে যায়, গুরু যাহা আদেশ করছে তাহা মাইনে। গুরুর আদেশ যদি ভুল করেন, তাহলে কিন্তু সেই দিন বলবে যে আমি যা হুকুম করছিলাম তা তোমরা মানো নাই। যে তুমি ভুল করবা আর বারবার গুরু সংশোধন করবে, এটা হবে না। তো বিষয়টা হলো 18,000 মাখলুকাত। এই 18,000 মাখলুকাতের মধ্যে 6,000 গাজা রূপে, 6,000 পানিতে, 6,000 ডিম, বা 6,000 বাচ্চা, 6,000 ডিম, 6,000 গাজা, 3 6 18,000। তো
একদিন সাহাবীরা বলতেছে যে হুজুর আপনি তো দুনিয়া ছেড়ে চলে যাবেন, পর্দার আড়ালে চলে যাবেন, মুসলমানের মধ্যে কোনোটা খাওয়া যাবে কোনোটা খাওয়া যাবে না। এই যে এটা আমরা একটা একটা করে একটা খাইতে ধরি, মানে এক সাহাবীর বাড়িতে গেছে মদিনায় হিজরতে যাওয়ার পরে, উনি করছে কি রুটি তৈরি করছে দয়াল নবীর জন্য, আর মনে করেন গুই সাপ আছে না, গুই সাপ, এই গুই সাপ জবাই করে তরকারি এনে দিছে দয়াল নবীর সামনে। রুটি গুই সাপের মধ্যে তরকারিতে ভিজাইছে, বিসমিল্লাহ